হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, এই ভিডিওতে আমরা শিখবো এইচটিএমএল এর কোটেশন আমরা কিভাবে ইউজ করব। কোটেশন এন্ড সাইটেশন এলিমেন্ট। আমরা কোটেশন ইউজ করি কেন? কারণ হচ্ছে কোনো লেখা বা আহ, কোনো কারোর বাণী কোটেশন করি হাইলাইট করার জন্য, যে এটা উনি বলেছেন। তার জন্য আমরা কোটেশন ইউজ করি। ইম্পর্টেন্ট লাইন। চলো আমরা এই এইচটিএমএল এর ট্যাগ ইউজ করে কোটেশন বানাবো। এখানে একটা প্যারাগ্রাফ ট্যাগ ইউজ করছি পি। এর মধ্যে আমরা লিখবো লোরেম 10। 10 লিখলাম। এই যেখানে লিখেছে শিফট, এখান থেকে এলিট পর্যন্ত ধরো এটা কারোর বাণী। তো এটাকে আমরা কিউ ট্যাগ ইউজ করবো। কিউ কিউ ট্যাগ। দেখো একটা কোটেশন সিম্বল রাইট সাইডে চলে এসেছে। কন্ট্রোল এক্স। এলিটের আগে আমরা এখানটায় লিখে দিলাম। এখান থেকে এই লাইনটা কোটেশন। ঠিক আছে, আমরা এইভাবে কোটেশন ইউজ করবো। এবার আমরা ইউজ করব ব্লক কোটেশন। ব্লক ট্যাগ ইউজ করি একটু বড় লেখার জন্য। ঠিক আছে, লং কোটেশন। তাহলে আমরা এখানে লিখবো, আর একটা লিখি এখানে। এখানে লিখবো পি ট্যাগ লোরেন 10। তারপরে আমরা এই জায়গাটাতে লিখবো ব্লক কোড। ব্লক কোডের মধ্যে লোরেম 10। দেখো লেখাটা না, এই কত সুন্দর একটা গ্যাপ করে এখান থেকে চলে এসেছে। আবার যদি নিচেটা একটা প্যারাগ্রাফ লিখি, এখানটা একটা প্যারাগ্রাফ লিখছি। এটা লোরেম 20। দেখো এই এই জিনিসটা চারপাশে গ্যাপ, এইভাবে কোটেশন, এইভাবে ব্লক কোটেশন ইউজ করা হয়। ঠিক আছে, তারপরে আমরা দেখবো এব্রিভিয়েশন। এব্রিভিয়েশন কিভাবে আমরা কাজ করি। এব্রিভিয়েশন ধরো একটা কোনো লেখা আছে, হু, হু এর ফুল ফর্ম। তো এই জন্য আমরা এবিভিআর ট্যাগটা ইউজ করব করে এখানে আমরা লিখি। তাহলে লিখে নিই পি ট্যাগ লোরেম 10। লোরেম 10 লেখা হয়ে গেছে। এর মধ্যে আমরা অ্যাব্রিভিয়েশন শেষে লিখবো, এখানে লিখছি এ অ্যাব ই। এখানে লিখবো ও ডব্লিউ এইচ। শর্ট ফর্ম লেখার জন্য ইউজ করা হয়। ঠিক আছে, তারপরে আমরা দেখবো অ্যাড্রেস ট্যাগ। অ্যাড্রেস ট্যাগ আমরা এখানে কিভাবে ইউজ করব। অ্যাড্রেস ট্যাগের মধ্যে আমরা জাস্ট অ্যাড্রেস লিখে নেব। অ্যাড্রেস। অ্যাড্রেস এর মধ্যে নিজের অ্যাড্রেস দেব, ভিলেজ জয়পুর। তারপরে বিআর ট্যাগ ইউজ করছি ব্রেক করার জন্য। তারপরে ডিস্ট, বাঁকুড়া। তারপরে আবার বিআর ট্যাগ ইউজ করছি হুগলি, ওয়েস্ট বেঙ্গল। এইভাবে আমরা অ্যাড্রেস ট্যাগ ইউজ করতে পারি। ঠিক আছে, অ্যাড্রেস ট্যাগ লিখে নিলাম।
লাস্ট একটা আছে সাইট। সাইট হচ্ছে ধরো কোনো কিছু ক্রিয়েটিভ, কোনো কিছু কেউ বানিয়েছেন, তার নামটা লিখে দিলাম, দিয়ে তারপরে ক্রিয়েটেড বাই এম। তাহলে সেটা সেটা আমরা দেখে নেবো। প্রথমে প্রি ট্যাগ, প্রি ট্যাগের মধ্যে আমরা লিখবো প্যারাগ্রাফ লোরেম 20। ধরো এখানে এখানে কেউ কিছু এটা বানিয়েছে ক্রিয়েটিভ ভাবে, তার নামটা আমরা এখানে দেব। সাইট, সাইটে গিয়ে এখান থেকে এই জিনিসটা কেটে, এটা ধরো নেম আছে, এটা কেটে নিয়ে এখানটায় বসে দিলাম। তাহলে দেখো এখানটায় এই লেখাটা হালকা হেলে গেছে ইটালিকের মতো, ঠিক আছে? ইনি ধরুন কিছু একটা বানিয়েছেন, তো ওনার নাম ক্রিয়েটেড বাই হিম। তাহলে এটার নামটার জন্য এটা ক্রিয়েটেড কোনো কিছু জন্য সাইট টাইপ। তারপর একটা লাস্ট আছে ভিডিও। ভিডিওটা একটা আমরা কিভাবে ইউজ করব? ভিডিওটা একটা ইউজ করে লেখার ডাইরেকশনটা আমরা চেঞ্জ করে নেব। যেমন আহ, আগে দেখায় ভিডিও, ভিডিও ট্যাগের মধ্যে আমরা এখানে লিখবো লোরেম 20। এখানে আমরা দেখো লোরেম 20 লিখেছি, বাট এই লেখাটাকে একটুখানি ডাইরেকশনটা চেঞ্জ করতে, এখানে ডাইরেকশনটা চেঞ্জ করতে গেলে আমাদেরকে ইউজ করতে হবে ডিআইআর, ডিআইআর এন্টার রাইট টু লেফট। এবার লেখাটা দেখো আর পড়তে পারছো না, মানে এইভাবে রাইট থেকে লেফট হয়ে গেছে। এগুলো ইউজ করা হবে কোনো অ্যারাবিক, হিব্রু এসব যখন ল্যাঙ্গুয়েজ গুলো লেখা হয় তখন এইসব জিনিস এগুলো ইউজ করা হয়। তাহলে আমরা সব দেখে নিলাম, একবার রিভাইজ করে নিই পুরোটা। কি কি দেখলাম? আমরা দেখলাম যে ফার্স্টে কোটেশন ট্যাগ, কোটেশন ট্যাগের মধ্যে আমরা এই যে কোটেশন ইউজ করলাম, এখানে কোটেশন ই ট্যাগ ইউজ করে। তারপরে ব্লক কোটেশন ইউজ করলাম, ব্লক কোটেশনটা একটা আলাদা রকম ভাবে পেজ দিয়ে ক্রিয়েট করে তৈরি হচ্ছে ব্লক কোটেশন, একটু বড় লেখাগুলোর জন্য। তারপরে আমরা এখানে পি ট্যাগের মধ্যে আমরা ইউজ করলাম অ্যাব্রিভিয়েশন হু বা অর্গানাইজেশনের নেম শর্ট ফর্মে লেখার জন্য অ্যাব্রিভিয়েশন ট্যাগ ইউজ করবো। তারপরে অ্যাড্রেস, অ্যাড্রেস ট্যাগ ইউজ করে নিলাম অ্যাড্রেস লেখার জন্য। তারপরে আমরা ইউজ করলাম এখানে সাইট, সাইটটা হচ্ছে ক্রিয়েট, কিছু কেউ কিছু বানিয়েছেন তার জন্য তার নেম ক্রিয়েটেড বাই এমো, এই লেখাটা হেল থেকে এটা হালকা ইটালিকার মতো হেলে থাকবে। আর লাস্টে আছে আমরা ভিডিও, ভিডিওটার মধ্যে লেখাটার ডাইরেকশন চেঞ্জ করার জন্য আমরা ইউজ করলাম ভিডিওটা, ঠিক আছে? তাহলে আমরা সবগুলো দেখে নিই। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ফর ওয়াচিং।